সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ ফিটেরও বেশি উঁচুতে প্রায় উলম্ব এক খাড়া পাহাড়ের কিনারায় আছে একটি গ্রাম। এই গ্রাম থেকে নিচের দুনিয়ায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে পাহাড়ের গায়ে গেঁথে রাখা সিঁড়ি বা মই, যেখানে কিছু জায়গায় স্টিল আর কিছু জায়গায় কাঠ, বেত, দড়ি আর লতাগুল্ম দিয়ে বানানো নরবরে আঁকা সিঁড়ি। কাঁধে করেই খাবার, আসবাব, এমনকি বাচ্চা আর গৃহপালিত প্রাণী নিয়েও নামতে হয় আর উঠতে হয় এই সিঁড়ি দিয়ে। বাচ্চারা স্কুলে যায় আসে এই মই বা সিঁড়ি দিয়েই, যেখানে তাদের নামতে প্রায় 2 ঘন্টা সময় লাগে এবং উঠতে আরও বেশি। এটাই তাদের দৈনন্দিন জীবন। সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এটা দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের আটুলিয়ার গ্রামের বাস্তবতা। প্রশ্ন ওঠে একটাই, এত জায়গা থাকতে এখানে উঠে বসবাস করার দরকার কি? আসলে এটার কারণ তো অবশ্যই আছে, আর তাই এই সকল কিছুই জানার জন্য আমরা আজকে এই উঁচু গ্রামেই উঠতে যাচ্ছি। তাই আশেপাশে ধরার কিছু থাকলে প্রস্তুত হয়ে নিন। ছোটবেলায় আমাদের বাবা চাচারা প্রায় আমাদের একটা গল্প শোনাতো। তোদের বয়সে থাকতে আমরা 7 সমুদ্র, 13 নদী, ঝোড় জঙ্গল আর পাহাড় পাড়ি দিয়ে স্কুলে যেতাম। যদিও এটা তাদের নিছক গল্পই ছিল, কিন্তু আমরা আজ এই কথার বাস্তবতা দেখতে চলেছি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার অর্থাৎ প্রায় 4600 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে চীনের আটুলিয়ার গ্রাম। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজিংডং যেখানে প্রায় 4200 ফুট, সেখানে আটুলিয়ার এর উচ্চতা তারও উপরে। ভাবুন, এই ক্লিফ থেকে নিচে নামা মানে দেড়টা বুর্জ খলিফা ভবনের সমান পথ পাড়ি দেওয়া, বা অন্যভাবে বললে প্রায় 400 থেকে 450 তলা বিল্ডিংয়ের সমান। এমন এক খাড়া পাহাড়ে তারা রোজ ওঠানামা করে, একেবারে আকাশ ছোঁয়া পথ ধরে। সিচুয়ানের গভীর উপত্যকা আর খাড়া পর্বতমালার মাঝখানে ছোট্ট এই গ্রামে প্রায় 72টি পরিবার কাঠ ইটের ঘরে থাকে। শতাব্দীর পর শতাব্দী বিচ্ছিন্ন এই গ্রামে কোনো সড়ক নেই পাশের শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ। একমাত্র পথ সেই নরবরে আকাশ সিঁড়ি, সংকীর্ণ, দুর্বল আর বাতাসে দুলতে থাকা ধাপ। বাজারে পৌঁছাতে নামতে হয় প্রায় 800 মিটার উলম্ব দেওয়াল বেয়ে। কয়েক ঘন্টার এই যাত্রায় প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে জীবন মৃত্যুর বাজি। তবু আটুলিয়ারের মানুষের কাছে এটাই দৈনন্দিন রুটিন, ভয়কে পাশ কাটিয়ে টিকে থাকার লড়াই। গ্রামবাসীরা নিত্য প্রয়োজনীয় লবণ, তেল কিনতে বা ফসল বেচতে এই সিঁড়ি বেয়ে নামেন। শিশুরাও ছোট থেকেই শিখে নেয় খাড়া পাহাড়ে ভারসাম্য রাখা। তারা বয়ে আনে ভুট্টা, আলু, জ্বালানির কাঠ, মুরগি, শুয়োর সহ গৃহপালিত প্রাণী, সেই সাথে ফার্নিচার ও ঘরের যন্ত্রপাতি পর্যন্ত। প্রতিটি জিনিসের পেছনে থাকে ঘাম, সাহস আর ঝুঁকির দাম। অনেক সময় একবার নামার প্রস্তুতিতেই কেটে যায় কয়েকটা দিন। আরও কঠিন হলো যে পুরনো বেতবাঁশের সিঁড়ি পুরো পথ ঢেকে রাখে না। অনেক জায়গায় ধারালো পাথর বা গাছের শেকড় আঁকড়ে এগোতে হয়। একটিমাত্র ভুল পা মানেই ভয়ঙ্কর পতন। শিক্ষা এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বাচ্চাদের বাবা মা সঙ্গে নিয়ে ওই কাঠের সিঁড়ি বেয়ে নেমে স্কুলে যায়। দুর্ঘটনার স্মৃতি গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালেও শিক্ষা ছাড়া উপায় নেই। তাই অনেকেই সপ্তাহের দিনগুলোতে পাহাড়ের পাদদেশের ডরমিটরিতে থেকে পড়ে। চরম বিচ্ছিন্নতায় আটুলিয়ার প্রায় স্বনির্ভর হয়ে উঠেছে। পাহাড়ের বুক কেটে ছোট ছোট ধাপের মতো জমিতে তারা ভুট্টা আর আলু ফলায়। 1 ইঞ্চি মাটিও ফাঁকা থাকে না। শূকর, ছাগল, মুরগি আর বিভিন্ন পশুপালন করেও আয় বাড়ানোর চেষ্টা চলে। কিন্তু বিক্রি করতে হলে তো নামতেই হবে ওই খাড়া পাহাড় বেয়ে। তাই বেশিরভাগ ফলন গ্রামে খরচ হয়ে যায়। সামান্য উদ্বৃত্তই কেবল বাজারে নামানো যায়। অসুখ বিসুখ হলে সমস্যা আরও বাড়ে। হাসপাতাল মানে আবার সেই ঝুঁকিপূর্ণ যাত্রা। জরুরিতে অনেক সময় ঘটে অপূরণীয় ক্ষতি। 2016 সালে পাহাড় বেয়ে নামা শিশুদের ছবি এবং ভিডিও ভাইরাল হলে বিষয়টি দেশ বিদেশে আলোচনায় আসে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে পুরো দেশে টার্গেটেড পভার্টি অ্যালিভিয়েশন বা নির্দিষ্ট দারিদ্র দূরীকরণ প্রকল্প চালাচ্ছিলেন। আটুলিয়ারের এই অবস্থা বুঝে তিনি নির্দেশ দেন যাতে গ্রামবাসীর জন্য নিরাপদ উপায়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা হয়। এরপর স্থানীয় সরকার, সিচুয়ান প্রাদেশিক কাউন্সিল ও চীনা ইঞ্জিনিয়ারিং টিম একযোগে কাজ শুরু করেন। 2016 সালের মধ্যভাগে বাঁশের মইয়ের জায়গায় স্টিলের সিঁড়ি নির্মাণ শুরু হয়। পাহাড়ের গায়ে প্রায় 6000টি স্টিল বার গেঁথে 2.5 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এক দৃঢ় সিঁড়ি তৈরি হয়। বিপদ কমে, কিন্তু শ্রম কমে না।
এই সিঁড়ি কোনো সাধারণ সিঁড়ি নয়, শত শত ধাপ আঁকাবাঁকা হয়ে উঠছে নামছে, যেখানে অভিজ্ঞ পর্বত আরোহীরাও হাঁপিয়ে ওঠেন। তবু জীবন মৃত্যুর ভয়টা অনেকটাই সরে গিয়ে যাত্রা হয় পূর্বানুমেয় নিরাপদ। এটাই গ্রামবাসীর সবচেয়ে বড় স্বস্তি। পণ্য ওঠানামা হয় নিরাপদ, বাজারে পৌঁছাতে পারে বেশি ফলন, বাচ্চারা তুলনামূলক নিরাপদে স্কুলে যায়। এই পরিবর্তনের ঢেউয়ে সাংবাদিক, পর্যটক, সরকারি কর্মকর্তারা আসতে শুরু করেন। দারিদ্রতা বিরোধী চীনের লড়াইয়ে এক প্রতীক হয়ে ওঠে আটুলিয়ার। এখন কথা হলো, তারা এই দুর্গম একটা জায়গায় কেন বসবাস শুরু করলো? এর ইতিহাসই বাকি। তারা চীনের প্রাচীন ই জাতিগোষ্ঠীর সদস্য। সময়টা প্রায় 17তম শতাব্দীর শেষ ভাগ, অর্থাৎ 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে। বর্তমানে লিয়াংশান অঞ্চলে বাস করত ই জনগোষ্ঠী। তারা মূলত দক্ষিণ চীন জুড়ে ছড়িয়ে থাকা বড় পাহাড়ি সম্প্রদায়ের অংশ। তখন চীনের মিং সাম্রাজ্য ভেঙে গিয়ে নবগঠিত হয় চিং রাজবংশ। তারা পুরো সিচুয়ান জুড়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। চিং প্রশাসনের বিস্তারে যখন সমতল ভূমিতে নতুন বসতি, কর আদায় ও রাষ্ট্রীয় সেনা প্রবেশ বাড়তে থাকে, তখন অনেক পরিবারই উত্তর দিকের তুলনামূলক নিরাপদ কিন্তু দুর্গম পাহাড়ে আশ্রয় নেয়। তাদের কাছে পাহাড় মানে ছিল রক্ষা কবচ, যেখানে অপরিচিত সৈন্য বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সহজে পৌঁছাতে পারে না। এই সময় থেকেই আটুলিয়ার অঞ্চলের মতো দুর্গম ক্লিফে মানুষের চিহ্ন দেখা যায়। 1800 সালের শুরুর দিকে ই গোষ্ঠীর মধ্যে পার্বত্য রাজবংশ বা নোসো চিফডমগুলোর মধ্যে অন্তর্ঘাত বাড়ে। তখন একদল পরিবার, বর্তমান আটুলিয়ারের পূর্বপুরুষরা, নিচের উপত্যকার সংঘর্ষ ও দাস বাণিজ্য থেকে পালিয়ে এসে এই খাড়া ক্লিফের মাথায় নতুন বসতি শুরু করে। পাহাড় এখানে প্রাকৃতিক দুর্গ হিসেবে কাজ করে। নিচে শত শত মিটার গভীর খাদ, একপাশে নদী, অন্য পাশে অপ্রবেশযোগ্য শিলাবন। তাদের নির্মিত ঘর প্রথমে ছিল বেত, মাটি আর বাঁশের তৈরি সাময়িক কুটির। পরে কাঠ ও ইটের স্থায়ী ঘর তারা তৈরি করে। 1911 সালের পরে চিং সাম্রাজ্য পতনের পর পুরো লিয়াংশান অঞ্চলে প্রশাসনিক শূন্যতা দেখা দেয়। যুদ্ধবাজ গোষ্ঠীর দাঙ্গা, দাস বাণিজ্য এবং পরবর্তী গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার আগ পর্যন্ত এখানে ছিল প্রায় আইনহীন পাহাড়ি সমাজ। তখনকার জন্য আটুলিয়ারের মতো পাহাড়ি গ্রামে থাকা মানে ছিল আত্মরক্ষার নিশ্চয়তা। 1950 থেকে 60-এর দশকে নতুন চীনা প্রশাসন পুরো লিয়াংশান ই অটোনমাস প্রিফেকচার ঘোষণা করে, কিন্তু আটুলিয়ার তখনও যোগাযোগ বিচ্ছিন্ন। গ্রামবাসী তখনও বিশ্বাস করত পাহাড়ে তাদের রক্ষা করে। পরবর্তী দশকগুলোতে কিছু পরিবার সমতলে নামতে চাইলেও পাহাড়ের চাষের জমি, বাড়ি এবং পূর্বপুরুষদের সমাধি ছেড়ে যেতে চায়নি। ফলে গ্রামটা টিকে যায় তার পুরনো অবস্থানেই। শিক্ষার জন্য বাচ্চারা নিচে স্কুলে নামতো আর প্রতিদিন 700 থেকে 800 মিটার খাড়া দেয়াল বেয়ে ওঠানামা করত। ধীরে ধীরে এখানে অবকাঠামোতে উন্নতি আসে। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পৌঁছে যায় পাহাড় চূড়ার এই গ্রামে। স্কুল এখন তুলনামূলক নিরাপদ। বাচ্চাদের হাতে ব্যাগ, গায়ে সাধারণ ইউনিফর্ম। অনেকে স্বপ্ন দেখে পড়াশোনা শেষে বড় জগতে যাওয়ার। বিদ্যুৎ, ইন্টারনেট এসেছে, স্যাটেলাইট ডিশের অ্যান্টেনা জ্বলজ্বল করে। পাহাড়ের উপরে আজ ক্লিফ ভিলেজ সিনিক স্পট নামের একটি অফিসিয়াল পর্যটন এলাকা তৈরি হয়েছে। পর্বত আরোহী, ট্রাভেল ভ্লগার আর শিক্ষার্থীরা এখানে আসে দেখতে কেমন করে প্রকৃতি আর মানুষ একে অপরের সঙ্গে লড়ে বেঁচে থাকে। গ্রামের কয়েকজন এখন সার্টিফাইড ট্রাভেল গাইড, কেউ হোমস্টে চালান। প্রকৃতির এই কষাঘাতে আটুলিয়ারের জীবনযাপনই প্রকৃতিগতভাবে সহনশীলতার স্কুল। আপনি কি থাকতে পারবেন এমন এক জায়গায় যেখানে বাজারে যাওয়া, স্কুলে পড়তে নামা কিংবা ডাক্তার দেখাতে 800 মিটারের খাড়া সিঁড়ি পেরোতে হয়? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।